إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে ঘোষণা করছেন যখন থেকে মাসের গণনা শুরু হয়েছে, যখন থেকে দিন গণনা শুরু হয়েছে, মাস গণনা শুরু হয়েছে, তখন থেকে মাসের সংখ্যা হলো 12টি। কয়টি? মাসের সংখ্যা 12টি। সূরা তাওবার এই আয়াতে আমরা পাইলাম 12 শাহরান, 12টি মাস। যখন থেকে গণনা শুরু হয়েছে তখন থেকেই কয়টি মাস? 12টি। 12টি মাস এটা পৃথিবীর নতুন কিছু নয়, বরং যখন থেকে গণনা শুরু হয়েছে তখন থেকেই মাস কয়টি ছিল? 12টি। এই 12টি মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস, যে মাসটা আরবি বৎসরের শুরুর মাস। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, শুরুর মাস। তো এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টা মাস খুব প্রিয়। কয়টা মাস? 4টা মাস খুব প্রিয়। এই 4 মাসের মধ্যে আমরা হাদিসের মাঝে যা পাই, এই 4টি মাসের মধ্যে 3টি মাস হলো লাগাতার। কয়টি মাস? 3টি মাস লাগাতার। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3টা মাস হলো লাগাতার। আর একটা মাস হলো জমাদিউ সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। জমাদিউ সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, অর্থাৎ রজব মাস। কি মাস? রজব মাস। তাহলে 3টা পেলাম লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় মাস, খুব প্রিয় মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ এগুলি নিষেধ ছিল, নিষিদ্ধ ছিল। প্রিয় হাজরিন, এখন হয়তো অনেকেই মনে মনে বলতেছেন, হুজুর 4 মাস আল্লাহর কাছে প্রিয়, তাহলে রোজার মাস গেল কোথায়? আল্লাহু আকবার। আরে রোজার মাসের হিসাব তো এটা আলাদা। রোজার মাস তো 12 মাসের মধ্যে সবচেয়ে প্রিয় মাস। রোজার মাস এটা আল্লাহ তাআলার কাছে এই 12টি মাসের মধ্যে মাহে রমজান সবচেয়ে দামি মাস। মাহে রমজানের পরে এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে দামি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টা কাজ কখনোই ছেড়ে দেন নাই। কয়টা কাজ? ভাই মেহরবানি করে আমরা বাইরের আওয়াজ একটু কম করি। বাইরে যারা কাজে লিপ্ত আছি ইশারাই কাজ করি, কথা না বলি, কারণ এখানে কথার সাউন্ড আসছে। কথার সাউন্ডগুলি যেন এখানে না আসে। প্রিয় হাজরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কাজ কখনোই ছেড়ে দিতেন না, সেই 4টা কাজের মধ্যে একটা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের? মুহররম মাসের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। মুহররম মাসে রাসূল রোজা রাখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা, অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার পর প্রথম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত, অর্থাৎ আরাফার দিনের রোজা পর্যন্ত তিনি এই 9 দিন রোজা রাখতেন। তো আমরা পাইলাম হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজা কখনো ছেড়ে দেন নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি ছেড়ে দেন নাই, প্রথম দশকের রোজা তিনি ছেড়ে দেন নাই। 3 নাম্বার আইয়ামে বেজের রোজা। আইয়ামে বেজ বলা হয় প্রত্যেক চন্দ্র মাসের
13, 14, 15 তারিখ। 13, 14, 15 তারিখ এই 3টি রোজা তিনি কখনোই ছেড়ে দেন নাই। এই 3টি রোজা তিনি কখনোই ছেড়ে দেন নাই। 4 নম্বর, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত করতে হয় না? এই 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছেড়ে দেন নাই। তাহলে আমরা হাদিস থেকে কি পেলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না। 1 নম্বর মুহররমের রোজা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 3 নম্বরটা কি বললাম? তো কথা যদি আপনারা মনে না রাখেন তাহলে আমার বইলে এই লাভটা কি? লাভ আছে? বাজান কথা একটু খেয়াল করে শুনি, গুরুত্ব দিয়ে শুনি, মনে রাখার জন্য শুনি, যেন আমি পরবর্তীতে এই কথাটার উপরে আমল করতে পারি। এই নিয়তে একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করি। 1 নম্বর মুহররমের রোজা রাসূল কখনো ছেড়ে দিতেন না। 2 নম্বর জিলহজ মাসের প্রথম দশকের রোজা রাসূল কখনো কি করতেন না? ছেড়ে দিতেন না। 3 নম্বর আইয়ামে বেজের রোজা। কিসের রোজা? আইয়ামে বেজের রোজা। আইয়ামে বেজ বলা হয় প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। 13, 14, 15 এই 3টা দিনকে বলা হয় আইয়ামে বেজ। এই 3 দিনের রোজা রাসূল কখনোই ছেড়ে দেন নাই। আর 4 নম্বরটা কি? ফজরের নামাজের 2 রাকাত সুন্নত রাসূল কখনোই ছেড়ে দেন নাই। আমরা তো ফরজই পড়ি না, আমরা তো ফরজই পড়ি না। বর্তমানে বাংলাদেশের সমস্যা হয়েছে যে নামাজ যত কম পড়ে হ্যাঁ তত বড় পীর। দেখবেন নিজের নামের সাথে পীর শব্দটা যুক্ত করে, অথচ নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও নামাজ পড়ে না। আছে না নাই? অভাব নাই। নিজেরাও নামাজের দ্বার ধরে না এবং মুরিদরাও নামাজ পড়ে না। এরকম বহু দরবার আছে না নাই? আছে। এগুলি সব ভণ্ড। এগুলি কি? ভণ্ড। নামাজ না পড়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ না পড়ে যদি কেউ ওলি দাবি করে তাহলে ওলি না, ও হলো শয়তান। হয় কি? শয়তান। অতএব এই শয়তানদের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখতে হবে। এই শয়তানদের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখতে হবে। নিজেকে খুব মারেফতওয়ালা দাবি করে কিন্তু নামাজে এখক্তও পড়ে না। তো নামাজ ছেড়ে দিয়া যারা মারেফতের দাবি করে ওদের পথটা আসলে মারেফত না, ওদের পথটা হয় মায়ের খাওয়ার পথ আর নাহলে মরার পথ। কিসের পথ? মায়ের খাওয়ার পথ। আর কিসের পথ? মরার পথ। এটা কোনো মারেফত হতে পারে না, কারণ নামাজ ছেড়ে দিয়া কখনোই মারেফত অর্জন হতে পারে না। এজন্য বন্ধুগণ, আমরা নামাজকে কখনোই ছেড়ে দিব না। হাদিসের মাঝে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ কইবেন না? তো নামাজ যদি আপনি না পড়েন তাহলে প্রথম হিসাবেই তো আপনি ধরা খাবেন। প্রথম হিসাবেই তো আপনি ধরা খাবেন। এই জন্য নামাজ কি করা যাবে না? ছেড়ে দেওয়া যাবে না। ও আমার বন্ধুগণ, আরেক হাদিসের মাঝে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আরে বাবা, আমার প্রতি রাগ করে তো লাভ নাই। এ কথাটা তো আমার না, কথাটা কার? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার হাদিস। আমি শুধু হাদিসটা আপনাকে শোনায় দিলাম, এটা আমার মন গড়া কথা নয়। রাসূল বলতেছেন, মান সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিবে সে যেন কুফরি করলো। আর এক হাদিসের মাঝে আসছে, বাইনার রাজুলি ওয়াল আবদে তরকুস সালাহ। মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে
পার্থক্য হলো নামাজ। মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, হিন্দুরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, বৌদ্ধরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, মজুসিরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, অগ্নিপূজকরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, সূর্যের পূজারীরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, চন্দ্রের পূজারীরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, দেবদেবীর পূজারীরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, পাহাড়ের পূজারীরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, গাছের পূজারীরা নামাজ পড়ে না। এজন্য রাসূল বলেন, বাইনার রাজুলি ওয়াল আবদে তরকুস সালাহ। মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমানই না। সে কিনা মুসলমানই না। ও আমার বন্ধুগণ, এজন্য আমরা নামাজের প্রতি অবশ্যই কী করব? গুরুত্ব দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে করে আমিন। তো যে কথা আমি বলতেছিলাম, 4টা কাজ রাসূল কখনোই ছেড়ে দেন নাই। মনে আছে যে রাসূল 4টা কাজ কখনোই কী করতেন না? ছেড়ে দিতেন না। 1 নম্বর মুহররমের রোজা, 2 নম্বর জিলহজের প্রথম দশকের রোজা, 3 নম্বর আইয়ামে বেজের রোজা, 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত, এটা রাসূল কখনোই ছেড়ে দিতেন না। তো আমরা এখানে পাইলাম রাসূল মুহররমের রোজা ছাড়তেন না। মুহররমের রোজা বলতে মুহররমের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। তাহলে মুহররমের রোজা যে দামি রোজা, এটা আমরা পাইলাম। আরেক হাদিসের দিকে তাকাই, মুহররমের 10 তারিখ, ওইটার আলাদা ফজিলত। এখন যেটা বললাম রাসূল মুহররম মাসে রোজা রাখতেন, এটা হলো এই মাসের ফজিলত। আর 10 তারিখটার আলাদা ফজিলত আছে, ওইটাও আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো মুহররম মাসের 10 তারিখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারিখ। আল্লাহ তাআলা বিশেষ কার্যাবলী এই তারিখেই সংগঠিত করছেন। বিশেষ করে এই আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মুহররম মাসের 10 তারিখে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার আদি পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, তিনাকেও আল্লাহ তাআলা বানাইছেন মুহররমের 10 তারিখে ইনশাআল্লাহ। তিনাকে আল্লাহ তাআলা বানাইছেন মুহররমের 10 তারিখে। তিনাকে বানানোর জন্য যে মাটিটা সংগ্রহ করা হয়েছিল, সেটাও মুহররমের 10 তারিখে সংগ্রহ করা হয়েছে। তিনার ভিতরে আল্লাহ তাআলা যেদিন রূহ দিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, তিনাকে যেদিন জান্নাতে দিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন তিনাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ মুগ্ধ আসে না? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কি বাড়িতে যায় বলবেন নি? হ্যাঁ, বাড়িতে যায় বউর কানে কানে বললেন যে হুজুর ওয়াজ করছে সুবহানাল্লাহ। আপনাদের ভাবটা দেখে তো তাই মনে হইতেছে। আল্লাহু আকবার। এ বন্ধু খেয়াল করেন, আপনি তো 2টা টুট নাড়ে 1 সেকেন্ডের মধ্যে বলে দিলেন সুবহানাল্লাহ, কিন্তু লাভটা হলো কতটুকুন কখনো কি চিন্তা করছেন? আপনি সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করছেন। সুবহানাল্লাহ কান্না। যে গাছটার নাম হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। এ বন্ধু, খেজুর গাছের মধ্যে আর মানুষের মধ্যে অনেকটা মিল আছে। কেমন জানেন? আপনি দেখবেন পৃথিবীতে হাত নাই এরকম বহু মানুষ দেখছেন, চোখ নাই এরকম বহু মানুষ দেখছেন, নাক কাটা ঠোঁট কাটা এরকম বহু মানুষ দেখছেন, পা নাই এরকম বহু মানুষ দেখছেন, দেখেন নাই? কিন্তু মাথা নাই এরকম মানুষ দেখছেন, দেখেন নাই? কারণ মাথা ছাড়া যেমন মানুষ বাঁচে না, খেজুর গাছও একটা গাছ পৃথিবীর, যে গাছটা মাথা ছাড়া বাঁচে না। এই খেজুর গাছের যদি মাথা না থাকে তাহলে এই গাছ মরে গেছে, এই গাছ আর বাঁচবে না। এদিক দিয়ে মানুষের সাথে খেজুর গাছের সাথে অনেকটা মিল আছে। আল্লাহু আকবার। এই খেজুর গাছ নিয়ে অনেক আলোচনা আছে। আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববীর মেম্বরে হেলান দিয়ে যে খুতবা দিতেন, ওইটা একটা খেজুর গাছ ছিল। যে গাছটা হেলান দিয়ে খুতবা দিতেন, ওই গাছটা ছিল খেজুর গাছ। অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাব না।
আজকে ইনশাল্লাহ এই মুহররম নিয়ে আলোচনা করব, ওদিকে যাব না ইনশাল্লাহ। তো বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মুহররমের 10 তারিখ, এই তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, শুক্রবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে। মদিনার ইহুদিরা কি রাখে? রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বলল যে আমাদের নবী, তারা কিন্তু এখনও মূসা আলাইহিস সালামকে নবী মানে। তো আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম, তিনাকে যখন 60 লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন তাড়া করেছিল, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে যাইতে যাইতে নীল নদের পাড়ে যায় দাঁড়াইলেন। এখন সামনে নীল নদ, 3 দিক দিয়ে ফেরাউন বাহিনী ঘেরাও করছে। 3 দিক দিয়ে ফেরাউন বাহিনী ঘেরাও করছে। সামনে কি? নীল নদ। কি নদ? আর একটু জোরে বলেন না, কি নদ? নীল নদ সামনে। মৃত্যু ছাড়া কোনো পুঁজি নাই, নির্ঘাত মৃত্যু। কারণ 3 দিক ঘেরাও করে রাখছে ফেরাউন বাহিনী, আর সামনের দিকে হলো নীল নদ। মৃত্যু ছাড়া কোনো উপায় আছে? নীল নদে ঝাঁপ দিলে তিমিতে খায়া ফেলবে, কুমিরে খায়া ফেলবে, পানিতে ডুবে মারা যাবে। আর যদি ঝাঁপ না দেয় তাহলে 3 দিক দিয়ে ফেরাউন বাহিনী ঘেরাও দিয়ে রাখছে, ওরা এসে দইরা কচু কাটা করবে। তাহলে মৃত্যু ছাড়া কোনো পুঁজি আছে? মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ 3 দিকে ফেরাউন বাহিনী, সামনে নীল নদ, করবো কি? তো মূসা আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালামকে কালিম বলা হয় কেন? মূসা কালিমুল্লাহ বলা হয় না? মূসা কালিমুল্লাহ, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান, যার অর্থ হলো বাতচিত করা, কথাবার্তা বলা। মূসা একমাত্র নবী যিনি এই জমিনে থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জমিন থেকে একজন মাত্র নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, সরাসরি ডাইরেক্ট। খালি বললে আল্লাহ, আল্লাহ বলতো লাব্বাইক ইয়া মূসা, হে মূসা আমি উপস্থিত, কি বলবো বলো। মূসা ডাক দিলেন, আল্লাহ সামনে নীল নদ, 3 দিকে ফেরাউন বাহিনী, করবোটা কি? আল্লাহ ডাক দিয়ে কো, মূসা শ্বশুর বাড়ির সালামিটা যে তোমার হাতে, এই সালামিটা কোন দিনের লেগে দিছি? সুবহানাল্লাহ পায় না? শ্বশুর বাড়ির সালামি বুঝছে? বুঝেন নাই? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, এটা শুনছেন না আপনারা? মূসা আলাইহিস সালামের কি ছিল? একটা লাঠি ছিল। আল্লাহ তাআলা একটা লাঠি মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই লাঠির কাহিনী শুনছেন, মূসা আলাইহিস সালামের কাহিনী শুনছেন, কিন্তু আসলে লাঠিটা কোথায় থেকে আসছে এটা কখনোই শুনেন নাই। আই ক্যান চ্যালেঞ্জ 100%। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি যে লাঠিটা কোথাকার লাঠি, কিসের লাঠি, এই আলোচনা আপনারা শুনেন না। বন্ধুগণ, এই লাঠিটা হলো শ্বশুরবাড়ির সালামি। মূসা আলাইহিস সালামের শ্বশুরকে হযরত শুআয়ব আলাইহিস সালাম শর্ত সাপেক্ষে তিনাকে কামলা হিসাবে রেখেছিলেন, রাখাল হিসাবে রেখেছিলেন, যে আমার গরু বাছুরগুলি বেড়াদুম্বাগুলি দেখবা, দেখশন করবা। 10 বছর তিনি রইলেন, মেয়েকে বিবাহ করলেন, করার পর 10 বছর রইলেন। 10 বছর পরে যখন তিনি চলে আসবেন, মানে শর্তই ছিল যে মেয়ে বিবাহ দিব যদি 10 বছর গোলামি কাটো, রাখালি করো, রাখাল হিসেবে 10 বছর থাকো। 10 বছর শেষ হয়ে গেছে, বাড়ি আসবেন। শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, কিছুই তো জামাইকে দিতে পারলাম না, তো জামাইকে তো কিছু দেওয়ার দরকার কিনা। যদি জামাই ছায়া নেয় বা জামাইয়ের পক্ষ থেকে কেউ ছায়া নেয় তাহলে এটা হবে যৌতুক, এটা বিলকুল হারাম, এটা বিলকুল হারাম। আর যদি শ্বশুর ইচ্ছা করে জামাইকে কিছু দেয়, এটা হবে শ্বশুরের পক্ষ থেকে হাদিয়া, উপটৌকন। এটা নিলে সওয়াব আছে, এটা নিলে কোনো গুনাহ নাই। তো শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, জামাইকে তো কিছুই দিলাম না, ঠিক আছে অন্তত একটা লাঠি দিয়া দিই, মাঝে মাঝে কুকুর টুকুর সামনে বললে তাড়াইতে পারবো, ঠিক কিনা? লাঠি কিন্তু অনেক উপকারে আসে। বর দিয়ে হাঁটা যায়, কুকুর বিড়াল তাড়ান যায় কি যায় না? তো উনি বললেন, জামাতা ওই যে ঘরটা, ওই ঘরে দেখেন গা অনেকগুলি সুন্দর সুন্দর লাঠি আছে, ওখান থেকে একটা লাঠি নিয়ে নেন।
আপনাকে আমি উপটোকন হিসেবে ওই লাঠিটা দিলাম, একটা লাঠি ওইখান থেকে নিয়ে আনেন। উনি যায় ঘরে ঢুকলেন, ঢুইকা এরকম তাকায় দেখতেছেন। তো এক পর্যায়ে দেখলেন যে অনেক সুন্দর সুন্দর লাঠি, একটার দিকে তাকাইলে মনে হয় যে এটার চেয়ে ওইটা সুন্দর, আবার ওইটার দিকে তাকাইলে মনে হয় ওইটার চেয়ে এটা সুন্দর, অনেকগুলা সুন্দর লাঠি উনি এরকম খালি দেখতেছেন। হঠাৎ করে দেখেন এত শত সুন্দর লাঠিগুলোর মাঝখানে একটা লাঠি এরকম আঁকা বাঁকা। এই বাঁকা লাঠিটা দেখে ওনার মনে করেন যে মাথায় ধরে লাগছে, কিরে এত সুন্দর লাঠিগুলোর মাঝে বাঁকা লাঠি কেন? কোনো একটা কারণ আছে। উনি তা বাদে বাঁকা লাঠিটাই ধরলেন। এদিক দিয়ে সোহেব আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে লাঠি তো আমার কাছে আমানত, আমি যে জামাইয়ের লাঠি নিতে বললাম এ কথা তো বলি নাই জামাই বাঁকা লাঠি নিতে পারবেন না। এখন আমার জামাই বলে যদি জামাইকে বাঁকা লাঠি দিয়া দেয় তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে, আল্লাহর খাটগড়ায় আমি আসামি হয়ে দাঁড়াবো, আমার মুক্তি হবে না। উনি চিন্তায় ব্যস্ত। কিন্তু আসলে সত্য কথা বলতে কি, মানুষের মন থাকে বাম পাশে, হৃদয়টা কোন পাশে থাকে? বাম পাশে। কিন্তু সে সবসময় অ্যান্সার দেয় রাইট অ্যান্সার। আপনি দেখবেন যে কথাটা আপনার মনে মনে বেশি বলে, পরে দেখবেন যে ঘটনা এটাই ঘটছে, ঘটনা এটাই ঘটে। তো সোহেব আলাইহিস সালাম তাকায় দেখেন যে মুসা আলাইহিস সালাম বাইরেছেন তো বাইরেছেনি, যে ডরটা তিনি ডরাইছিলেন যে জামাই নি বাঁকা লাঠি ধরে, উনি বাঁকা লাঠিই ধরছেন। এখন উনি কয় লাঠি দিম না, আর মুসা আলাইহিস সালাম কয় লাঠি ছাড়ুম না। শ্বশুরে কয় দিব না, জামাই কয় ছাড়ুম না। জড়াজড়ি শুরু হয়ে গেছে, মজাক শুরু হয়ে গেছে আর কি। আল্লাহু আকবার। এক পর্যায়ে একজন মুরব্বী আসলেন। ওই মুরব্বী এসে বলতেছেন যে আপনারা জামাই শ্বশুররা কি নিয়ে ঝগড়া করেন? এই লাঠি নিয়ে ঝগড়া করা লাগে, দিয়া দিলেই তো হয়ে যায়। আর সোহেব আলাইহিস সালাম বলেন যে না ভাই, এই লাঠিটা দেওয়া যাবে না, এটা আমার কাছে আমানত, জামাইকে দেওয়া দিলে আমানতের খেয়ানত হয়ে যাবে। কারণ তিনি নবী, তিনার কাছে এই লাঠিটি আসছেন, তিনার পরে যিনি নবী হিসেবে আসবেন, নবুয়ত যিনি পাইবেন, তিনার কাছে ওই লাঠি পৌঁছে দিতে হবে। ওনার কাছে এটা আমানত, এটা তো জামাইকে দেওয়া যায় না। যাই হোক, ওই লাঠির আলোচনার দিকে আমি আর যাব না, তাহলে মুহররমের আলোচনা করতে পারবো না। যে কথা বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার হাতে যে শ্বশুর বাড়ির সালামিটা, এখনো সালামি বুঝেন নাই তো সুবহানাল্লাহ কোন না কা? তোমার হাতে যে শ্বশুর বাড়ির সালামি লাঠি, এটা কোন দিনের জন্য দিছি? আল্লাহ, লাঠি তো হাতে আছে, শ্বশুর বাড়ির সালামি তো আমার হাতে, কিন্তু আমি এই সালামিকে কি করব? আল্লাহ ডাক দিয়া বলেন যে নীল নদে মারেন। কোথায় মারেন? নীল নদে। নীল নদে মারলেন। আল্লাহ তাআলা নীল নদের মাঝখান দিয়া পানিটাকে দুই ভাগ করে দিয়ে রাস্তা করে দিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। রাস্তা যখন হয়েছে, এখন এখানে 6 লক্ষ বনি ইসরাইল, 12টা গোত্রের। আর বনি ইসরাইল গোত্রের মানুষ আগে থেকে একটু বেঁকা, গাড়ের রোগ একটু বেঁকা, গাড়তেরা। ওরা জীবনেও এক রাস্তা দেয়া 12 গোত্রের লোক যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাস্তা তো একটা হয়েছে, 12 গোত্রের লোক তো জীবনেও এক রাস্তাতে যাবে না। আল্লাহ তাআলা বললেন আবার মারেন। আবার মারছে, রাস্তা 12টা হয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাস্তা কয়টা হয়েছে? 12টা। এই 12টা রাস্তা দিয়ে 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন নীল নদের ওই পারে যায় উঠলেন, ফেরাউন তার বাহিনী নিয়ে নীল নদের মাঝখানে। কারণ ফেরাউন আইসা দেখলো গ্র্যান্ড ফান রুট, মানে বিশাল রাস্তা, মনে হয় যে তার বাপ এই রাস্তাটা করে দিয়েছে। দেখে মনে হইতেছে কি যে ফেরাউনের বাপ এই রাস্তা করে দিয়েছে। ওই আইসা রাস্তার মধ্যে নামছে, ওই নীল নদের মাঝামাঝি গেছে তার বাহিনী নিয়ে। মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিয়ে ওই পার চলে গেছেন। আল্লাহ রাস্তাটা কার জন্য বানাইছিলেন? মুসা আলাইহিস সালাম এবং তিনার উম্মতদের জন্য। ফেরাউন বাহিনীর জন্য তো আল্লাহ রাস্তা তৈরি করেন নাই। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন। আল্লাহ কয়, পানি দুই ভাগ হইয়া কেন রইছস? এখানে পানি কার কথা শুনবে? আল্লাহু আকবার। সাথে সাথে পানি একখানে জমা হয়ে গেছে, রাস্তা শেষ। এখন ফেরাউন ডুবে আর বাসে, একবার ডুবে একবার বাসে, আর বারবার ডুবতেছে আর বাসতেছে। এর মাঝে পানি খায় পেটটারে বড় করতেছে। এই পেট বড় হইতেছে, পানি খাইতেছে, ডুবতেছে আর বাসতেছে। এর মাঝখান দিয়ে ওই ফেরাউন কয় কি জানেন? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন।
ফেরাউন ডাক দিয়ে আল্লাহ তুমি মানে আল্লাহরে কত বড় পণ্ডিত, আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বুঝো তাহলে বুঝে নাও, মুসা আর হারুন যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমানতু আমিও ঈমান আনলাম বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রবের উপরে। কে বলে? ফেরাউন। কোন সময়? এই নীল নদে যখন চুবাইতেছে, একবার তলায় আর একবার বাসে, আর ডুবে ডুবে পানিকা ফেটটা ভুলে যাইতেছে, এখন সে বলতেছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, ও আল্লাহ তুমি আমার নীল নদে চুবাও কে, আমি তো মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আল আন, এখন বুঝি তোর ঈমান আনার সময়, অতএব খুব সাবধান, খুব হুঁশিয়ার। এই কথাটা শুধু ফেরাউনের জন্য নয়, এখান থেকে শিক্ষা নিতে হবে ওই ফেরাউন মার্কা মানুষ পৃথিবীতে যতগুলি আছে এর সবটিকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন আল আন, এখন বুঝি তোর ঈমান আনার সময়। এখন আর ঈমান আনার সময় না, এখন হলো তোর মরার সময়, এখন তোর মর। জিব্রাইল আমিন আসলেন, নীল নদের তলদেশ থেকে কেদামাটি উঠায়া ফেরাউনের মুখের মধ্যে দিয়ে মুখটাকে ভর্তি করে দিলেন। জিব্রাইল বলেন যে আমি যতবার পৃথিবীতে গেছি, 2টা বার আমি সবচেয়ে দ্রুত গেছি, এর চেয়ে তাড়াতাড়ি আমি আর কখনো পৃথিবীতে যাই নাই। একটা হলো যখন এই ফেরাউনের মুখের মধ্যে কেদা দিলাম। কেন? আল্লাহ যখন কেদা দেওয়ার অর্ডার করছেন, তখন আমি এমনভাবে এত সজোরে জমিনের মধ্যে অবতরণ করছি যে এর পূর্বে আমি এর চেয়ে জোরে, এর চেয়ে দ্রুত বেগে, এর চেয়ে তাড়াতাড়ি আমি কখনোই জমিনে আসি নাই। কেন এত তাড়াতাড়ি আসছি? জিব্রাইল বলেন যে আমি এই জন্য এত তাড়াতাড়ি আসছি যে আল্লাহ তো দয়ার সাগর, রহমত, আল্লাহ তো রহমানুর রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। না জানি উনার কোন সময় দয়া হয়ে যায় আর উনি নিয়ে এই জালেমরেও মাফ করে দেন। এজন্য আমি এত দ্রুত আসছি আর নীল নদের তলদেশ থেকে মাটি নিয়ে ফেরাউনের মুখটা ভরে দিছি। যদি আপনি এখনও ঠিক না হন, মরার আগ দিয়া ঠিক হবেন, দাড়িগুলি পাকলে ঠিক হবেন। আরে বাজান, দাড়িগুলি পাকার সুযোগটা যে আপনি পাবেন, এটা আপনাকে কে বলছে? হ্যাঁ, আল্লাহু আকবার। বন্ধুগণ, প্রতিদিন এই মুখ দিয়া 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। 20 কার্বন ডাই অক্সাইড, 20 না, এটা কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। প্রতি মুহূর্তে আমার ভিতরে অক্সিজেন ঢুকছে। এ বন্ধু, একটাবার কি নিজের বিবেকটাকে প্রশ্ন করছেন? অবিবেক, তুমি যে কার্বন ডাই অক্সাইড ছাড়লা, যদি অক্সিজেনটা অনুমোদন উপর থেকে না আসে, আল্লাহ যদি অক্সিজেন তোমার ভিতরে ঢোকার পারমিশন না দেয়, সাথে সাথে ডেট, সাথে সাথে ডেট। কয়দিন আগে চরবিরাটির একজন লোক মারা গেছেন, তিনার কারগুজারি শুনলাম, দাঁড়ায় কথা বলতেছেন, টাস হয়ে পড়ছেন আর পয়রা হয়ে মরছেন। মানে একটা সেকেন্ড সময় নেয় নাই। তার মানে কি, উনি কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছেন আর অক্সিজেনটা ওনার ভিতরে ঢুকার অক্সিজেন পারমিশন পায় নাই। আল্লাহ অক্সিজেনকে পারমিশন দেন নাই যে তুই ওর ভিতরে ঢুক, এই পারমিশন আল্লাহ দেন নাই, অক্সিজেনও ঢুকে নাই, সাথে সাথে ডেট। আপনার আমার অবস্থা একটাবার চিন্তা করছেন? এ বন্ধু, একটু খেয়াল করেন, একটাবার চিন্তা করছেন? আচ্ছা, আপনার এই 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ কি দেয় নাই আপনাকে? কি দেয় নাই? যখন আমি জন্ম নিছি, দাইমা যিনি ছিলেন, আপনাদের এখানে যিনি থাকে ওনাকে কি বলে? আমাদের নেত্রকোনার ভাষায় বলে দাইমা। আপনাদের এখানে কি বলে জানি না। আপনাদের এখানে কি এটাই বলে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যিনারা কাজ করেন ওখানে ওনাদেরকে কি বলে? দাইমা বলে। আমাদের নেত্রকোনার ভাষায় দাইমা বলে। তো উনি বাচ্চাটা হওয়ার সাথে সাথে টান দিয়ে কোলে নেয়, নিয়ে সেটা দেখে নাক ঠিক আছে কিনা, দেখে বলে যে হ্যাঁ নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, কান ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, মাথা ঠিক আছে, মাথার চুলগুলোও কালো কালো ঠিক আছে, হাতের আঙ্গুলগুলি ঠিক আছে, পায়ের আঙ্গুলগুলিও ঠিক আছে, এই নখগুলি এগুলিও ঠিক আছে। আঙ্গুলের মাথায় নখ আছে না, চারি? আপনাদের মানিকগঞ্জের ভাষায় চারি ক, আমাদের ভাষায় নেত্রকোনার ভাষায় নখ বলি, নখ। এই নখগুলিও ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এই দাইমা তখন তাকায়া দেখে আপনার মুখের ভিতরে দাঁত কয়টা নাই। সুবহানাল্লাহ কয় না? আপনার মুখের ভিতরে কি নাই?
এ কথাটা কি আমি বানায় বলছি না বাস্তব? আমি কি কথাটা বানোয়াটি কোনো কথা বলছি না? বাস্তব কথা, সব ঠিক আছে, কিন্তু মুখের ভিতরে দাঁত কয়টা নাই। এখন আপনি তো কইতেছেন মনে মনে, আরে আল্লাহ দাঁত সব কিছু দিলা, দাঁত কয়টা দিলা না, এটা তো আমার উপরে জুলুম হইল। আসলে কি আপনার উপরে জুলুম হয়েছে? হ্যাঁ, আল্লাহ ওই সময় আপনাকে দাঁতটি কেন দেয় না একটাবার চিন্তা করছেন? কেন দেন নাই এই কথাটা কখনো চিন্তা করছেন? চিন্তা করেন নাই? ও বন্ধু, একটু খেয়াল করেন, ওই সময় যদি আপনার মুখে আল্লাহ তাআলা দাঁতগুলি দিয়া দিতেন, তাহলে আপনি এই দাঁতগুলি দিয়া মার স্তনে কামড়ায়া স্তনকে ক্ষত বিক্ষত করে দিতেন। ওখানে ব্যথা আসতো, ভুলে যাইতো, কাটা দাগ হয়ে থাকতো। তখন সে এই ব্যথার যন্ত্রণায় আপনাকে আর দুধ পান করতে দিত না। তখন কি আপনি বাঁচতেন না মরতেন? ও আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা যে ওই সময় আমার মুখের দাঁতগুলি দেয় নাই আমাকে মারার জন্য নয়, বরং আমাকে বাঁচানোর জন্যই দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, হুজুর চলে এসেছেন, সময় নেওয়া যাবে না। তো রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা কেন 10 মুহররম রোজা থাকো? তারা তখন উত্তর দিয়েছেন যে আমাদের নবী হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে 10 মুহররম মুক্তি দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন, সেজন্য আমরা ওই দিনটার শুকরিয়া তান প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা পালন করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখটা যে অত্যন্ত দামি একটা দিন, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন এজন্যে, না আগে থেকেই? কথা কয় না, আগে থেকেই নাকি আগে থেকে? আগে থেকেই। তো এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাসূল নিজেও রোজা রেখেছেন এবং বলছেন যে তোমরাও রোজা রাখবা। তবে ইহুদিদের মতো করা যাবে না। ইহুদিরা রোজা থাকে শুধু 10 মুহররম একটা। আল্লাহ রাসূল বলছেন কাবলা আও বাদা, তোমরা তার আগে একটা মিলাইবা, না হয় পরে একটা মিলাইবা। অর্থাৎ মুহররমের রোজা কয়টা? 2টা। এই রোজা 2টা রাখলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 1 বছর পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। অনেকে বলে যে পিছনের এবং সামনের, না, পেছ লাগায়েন না। এই মুহররমের 10 তারিখের রোজার বিনিময়ে আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করবে। আর পিছনের 1 বছর সামনের 1 বছর